বিগিং স্ন্যাক্সের এটা ভেজ পকোড়া। আজকে 19শে মে আমরা ঝান্ডি থেকে সাইট সিন করে আজকে মন্ডল গাঁওয়ে এসেছি। এই হচ্ছে হোমস্টে। আমরা রুম টুকটা দেবো একটু পরে, তার আগে চারিপাশের যে আবহাওয়াটা সেটা দেখে নিন আপনারা। খুব সুন্দর, পাইন গাছে ভর্তি গোটা এরিয়া এবং মেঘ আমাদের হাতের কাছে আসছে। এখানে পেয়ার ফ্ল্যাগগুলো আছে, নাম না জানা অনেক পাহাড়ি ফুল ফুটে রয়েছে। এই জন্যই উত্তরবঙ্গকে আমার এত ভালো লাগে। শুধু ফিল করুন প্রকৃতিকে, চুপ করে শুনুন আওয়াজটা, পাখিদের আওয়াজ, কুয়াশা পড়ার আওয়াজ। হোমস্টের অনারের সাথে কথা বলে যা জানলাম, ওই দিকটায় হচ্ছে আমাদের হোমস্টেটা। আমরা একটুখানি পায়ে হেঁটে এলাম, এখানে দোলনার জায়গা করেছেন ওনারা। এই যে দুটো জায়গা দেখছেন, এই দুটোতে ওনারা টেন্ট দেন, তবে বর্ষাকালে দেওয়া হয় না। বর্ষাকালে দেওয়া হয় না কারণ বর্ষাকালে বৃষ্টি হয়। এখানটায় টেন্ট দেওয়া হয়, তাঁবু ফেলা হয়। এখানে এসেও টুরিস্টরা থাকতে পারে। এখান থেকেও সুন্দর ভিউ পাওয়া যাবে যদি ভিজিবিলিটি যদি ক্লিয়ার থাকে, কুয়াশা না থাকে, এখান থেকেও সুন্দর ভ্যালি ভিউ পাওয়া যায়। দারুণ ব্যবস্থাপনা আমাদের এখানে। পেয়ার ফ্ল্যাগগুলো দেওয়া আছে, সুন্দর ফুল, নাম না জানা পাহাড়ি ফুল এগুলো। শুধু অনুভব করুন এই নেচারটাকে। বিভিন্ন ধরনের নাম না জানা পাখি ডাকছে, তার সাথে কুয়াশা, হালকা হিমেল হাওয়া, জাস্ট অন্য রকম, মানে স্বর্গে এসেছি এমন একটা অনুভূতি হচ্ছে। রুম নিয়েছি
যে 3টে রুম নিয়েছি তার রুম টুরটা করাবো। একশো এক আমাদের রুমে ঢুকবো, তার আগে বাচ্চাগুলো শুয়ে আছে, ওরা ঠান্ডায় গুড়ি ছুটি মেরে শুয়ে আছে, ওরা শুক, ওকে ডিস্টার্ব করবো না, একটু পরে করবো। তার আগে এদিকে ভিউ মানে রুম থেকে বেরিয়ে ব্যালকনির মতো করা, ওয়েদার যদি ক্লিয়ার থাকে দারুণ ভিউ পাওয়া যাবে। এখন তো গোটাই ফগি ওয়েদার হয়ে গেছে। আর এই দিকটায় নিতে গেলে পাইন গাছের জঙ্গল, নামটাও হোমস্টের যথার্থ হয়েছে। আসুন এই 101 এবং 102 এই ফ্যামিলি রুম দুটো, এই রুমের ট্যুরটা করাবো। প্রথমে আমরা 102-এ যাচ্ছি, রুম নম্বর 102। এই খুললাম, খুলেই এই ধরনের অ্যাম্বিয়েন্স। সামনেই একটা সিটিং এরিয়া দেখতে পাচ্ছেন, মাঝে একটা সেন্টার টেবিল, তাতে গাছ রাখা আছে। এদিকে চার্জিং সকেট, এদিকেও একটা জানলা আছে। এখানে খুব সুন্দর পাখির পোর্ট্রেট দেওয়া আছে, খুব সুন্দর। এখানে একটা স্ট্যান্ডিং লাইট, এখানেও সিটিং এরিয়া, মাঝে একটা টেবিল, টেবিলের ওখানে ইলেকট্রিক কেটেল দেখতে পাচ্ছেন। এদিকে একটা জানলা, এরকম একটা কিং সাইজ বেড, পাশে একটা সেন্টার টেবিল আছে, চার্জিং সকেটও আছে। ওখানে টয়লেটারি কিট এবং চায়ের কিট দেওয়া আছে, এখানে টাওয়াল দেওয়া আছে। এবং এই বেডগুলো বিশেষত্ব কি জানেন, এটা থার্মাল বেড, গরম করা যায়। মাথার উপরেও পাখির পোর্ট্রেট। এইদিকেও একটা বেড, তার পাশেও একটা সাইড টেবিল, সেখানেও কিন্তু টয়লেটারি কিট এবং আপনার টিকিট দেওয়া আছে। ওই তাসি ডেলেক হোমস্টের যিনি মালিক আর হুইসপারিং পাইনের মালিক কিন্তু একই রকমের ব্যবস্থাপনা। এখানে একটা ডাস্টবিন দেওয়া আছে সামনে, এখানে একটা বড় ওয়ার্ড্রবে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন, প্লাস ওনারাও এক্সট্রা ব্ল্যাঙ্কেট, বালিশ সব দিয়ে রেখেছেন। নিট অ্যান্ড ক্লিন। ও কমপ্লিমেন্টারি জলের বোতলও দেওয়া আছে। অ্যাজ ইট ইজ, যেমন তাসি ডেলেকের হোমস্টে এরিয়া, এখানেও সেম তাই। এবার বাথরুমটা দেখাই, আসুন। বাথরুমটা খুলে এই কোমোড, এখানে ওয়াশ বেসিন, বালতি, মগ, টুল, তার সাথে উপরে গিজার দেওয়া আছে। বাথরুমটাও কিন্তু পরিষ্কার, মাঝে সেন্টার শাওয়ার দেওয়া আছে এবং 24 ঘন্টা আমরা গরম জল পেয়েছি। এই রুমের যা ট্যারিফ তা আমি আপনাদেরকে পরে বলবো। ডুপ্লেক্স রুমটা দেখাই, একসাথে বলবো। আসুন, তার আগে ওদের বাইরে যে অর্গানিক ফার্মিং করেছে সেটা দেখাই, চলুন। বাইরের প্রকৃতিটা দেখুন কত সুন্দর, দূরে পাহাড়, পাইন গাছ, মেঘগুলো দেখেছেন কেমন ভেসে বেড়াচ্ছে। কবির ভাষায় এখানে মেঘ গাভীর মতো চড়ে। খুব সুন্দর নয়নাভিরাম দৃশ্য। এই দৃশ্য উপভোগ করতেই তো উত্তরবঙ্গে আসা। চুপ করে বসে থাকবেন, দূরের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, বুঝতেও পারবেন না। আর একটা জিনিস খুব সুন্দর, এনারা এই পাহাড়ের ঢালে এই হোমস্টে ফার্মিংও করেছে। এখানে যেমন বিভিন্ন ধরনের ফুলের গাছ দেখছেন, তার সাথে এখানে ভুট্টা গাছের নিচে ধরুন পালং শাক লাগিয়েছেন ওনারা, বিভিন্ন ধরনের সবজি, অর্গানিক সবজি ওনারা ফার্মিং করছেন। এবং সেই সবজিগুলোই হোমস্টেতে যারা আসছেন বেড়াতে, তাদের খাবার হিসেবে এই
অর্গ্যানিক শাকসবজিগুলো দিয়েই তারা রান্না করছে। দারুণ ব্যবস্থা, ভালো। এইটা ওনাদের ডাইনিং এরিয়া। এই ডাইনিং এরিয়া, এখানেই আমরা খাওয়া দাওয়া করেছি। এইদিকে প্লেট সাজানো আছে। এইটা হচ্ছে ওনাদের রিসেপশন। এই ছোট্ট ঘরটি ওনাদের রিসেপশন। তারপরে আমরা আমাদের, এটা বাইরেটা, এরপর আমরা আমাদের রুমটা, ডুপ্লেক্স রুমটা দেখাবো আপনাদের। এই ডুপ্লেক্স রুমের ভেতর আমরা ঢুকছি। ঢুকে এদিকে সিটিং এরিয়া দেখতে পাচ্ছেন। এখানে বেড আছে, বেডের পাশে সেন্টার টেবিল, তাতে চায়ের কিপ, তারপরে টয়লেটারি কিপ, তারপর ইলেকট্রিক কেটল, গ্লাস সব দেওয়া আছে। এদিকে একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে। এই ওয়ার্ড্রপের ভেতর আপনারা জিনিসপত্র রাখতে পারবেন, প্লাস ওনাদের ব্ল্যাঙ্কেট, বালিশ সব দেওয়া আছে। সুন্দর। এদিকে জানলা, সেন্টার টেবিল একটা গাছ, এদিকে স্ট্যান্ডিং লাইট, এদিকে চায়ের ফ্লাক্স, সব কিছু সুন্দর করে গোছানো পরিপাটি। এদিকে চার্জিং সকেটও আছে পাশের টেবিলটায়। এটা হচ্ছে ব্যালকনি। আসুন ব্যালকনিটায় যাই। একটা কাঁচের দরজা, এই খুললাম। এই দেখুন, এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেন্টার টেবিল, একটা ছোট্ট গাছ বসানো আছে। কি সুন্দর দৃশ্য দেখুন। এখানে বসেই ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, এত সুন্দর। এই যে এই দিকটায় ওদের ফার্মিং, তখন দেখালাম পাহাড়ের ঢালে ফার্মিং। কি অসাধারণ, সত্যি নামটা যথার্থ, হুইসপারিং পাইন। পাইনের সাথে ফিসফিসিয়ে কথা বলবেন আপনারা। এখানে না এলে শুধু ভিডিও দেখে এর গুরুত্বটা বুঝতে পারবেন না, এখানে এলে তখন বুঝতে পারবেন এর গুরুত্বটা। মানে এখানে বসেই সময় কেটে যাবে, এত সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ। আসুন এবার বাথরুমটা দেখাই। এই বাথরুমটা খুলে ওয়েস্টার্ন কোমোড দেখেছেন, এখান দিয়েও ভিউ, জানলা খুললেই আপনি ভিউ পাবেন। শাওয়ার, এখানে কল, বালতি, মগ। এটা হচ্ছে বেসিন। এই বেসিনের একটা জিনিস ভালো লাগলো, এ দেখুন এই দিকে যা বাঁ দিকে ঘোরালো লালও জ্বললো, এবার গরম জল বেরোচ্ছে, এটা পুরো গরম জল। আবার এটা যা ডান দিকে দেবে তখন আবার নর্মাল জল, ঠান্ডা জল বেরোবে। এই ফিচার্সটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। আমরা তাসি ডেলেকেও দেখেছি, আর এই হুইসপারিং পাইনেও দেখলাম। এই গিজার, এখানেও 24 ঘন্টা তো জলের পরিষেবা পেয়েছি, বললামই এর আগে। এই বাথরুমটা আমার সব থেকে ভালো লেগেছে। বাথরুমে বসে আপনি বাইরের ভ্যালি ভিউ দেখতে পাবেন। বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। চলুন এবার আমরা বেরোই। এবার আমরা ওপরে উঠবো। এই দেখুন, এটা নিচ থেকে কাঠের ছোট্ট সিঁড়ি, এটা দিয়ে আমরা ওপরে উঠছি। যেহেতু এটা ডুপ্লেক্স রুম, কি অসাধারণ তাই না? উঠেই এটা একটা বেড, এখানে বালিশ, তারপরে আপনার ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এইটা এই যে খুব সুন্দর, মানে এটা ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না যতক্ষণ আপনারা আসছেন। এই গোটাটাই দেয়ালটা কাঁচ দিয়ে ঘেরা, তার সাথে পর্দা টাঙানো আছে। পর্দা টাঙালে, পর্দা সরালেই ভিউ দেখতে পাবেন। এখানে একটা স্লাইডার গেট আছে, ছোট্ট জানলা, এটা সরালে আরও ভালো করে দেখতে পাবেন এবং মেঘ আপনার ঘরে ঢুকে যাবে। দেখেছেন কি সুন্দর? এই দিকের এটা সরাই, দাঁড়ান, এই দিকের পর্দাটাও সরা। এই দেখুন ভিউ, এই দেখুন, অসাধারণ অসাধারণ।
এখানেও একটা কোজি অ্যাম্বিয়েন্স, সিটিং অ্যাম্বিয়েন্স আছে, বসতে পারবেন। গোটাটা খোলামেলা, আপনি মেঝেতেই শুয়ে পড়তে পারবেন, সব উডেন ফার্নিশ, উপরটাও তাই উডেন ফার্নিশ, খুব সুন্দর। ইভিনিং স্ন্যাক্সে এটা ভেজ পকোড়া আর চা দিয়ে গেছে, এটা আমরা খাবো এখন, তারপরে ক্যাম্প ফায়ার হবে, তখন দেখা হবে আপনাদের সাথে। দিনের কথা চোখের দেখা প্রাণীর কথা। পরিষ্কার আছে তো? হ্যাঁ পরিষ্কার আছে তো? মুখে করি নাকি এমনি দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়, আরেকটি বার হায় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মাঝে হলো ছাড়া ছাড়ি গেলে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে তুমি আমার ফটো থেকে ভিডিও ঝিরে দিতে পারি তোকে আলোর দিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজলে জল করি। ওগুলো করতে পারবি তো সবাই, আমাকে আমার মতো থাকতে দাও। ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा, कहाँ दो दिलों ने कि मिलकर कभी हम न होंगे जुदा। ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। मौसम नदी का किनारा पानी भी गई एक पल तो अब हमें जीने दो बचपन तो गया जवानी भी गई एक पल तो अब हमें जीने दो ना ना ना।
করে জমে আড্ডা তাহলে plate আনছে বাবা, না? সাড়ে সাতটায় কি করতাম ব্যাস, এইটা আমার। সেই আর ইভিনিং স্ন্যাক্সের পর আমরা সারাটা সন্ধে বাইরে ছিলাম। আপনারা দেখলেন ক্যাম্প ফায়ার করেছি, আমরা গান বাজনা করেছি, চুটি আনন্দ মজা করেছি। এখানে না আসলে এর উপভোগ বুঝতে পারবেন না। তারপরে বারবিকিউ চিকেন সহ সবাই মিলে গান বাজনা করতে করতে খেয়েছি। তারপরে ডিনারের ডাক পড়লো, গরম ধোঁয়া ওঠা ভাত ছিল, ডাল ছিল, ফুলকপি আলু কড়াইশুটির তরকারি ছিল, পেঁয়াজ কাঁচা লঙ্কা ছিল, তার সাথে বেগুন ভাজা ছিল এবং চিকেন কষা ছিল। খাবারের স্বাদ অত্যন্ত সুন্দর এবং পরিমাণ বা কোয়ান্টিটিও প্রচুর ছিল। আমরা সবাই মিলে মানে বাইরে বসে ঘরের স্বাদের খাবার খেলাম এবং আমরা ঘুমোতে গেলাম। খুব সুন্দর লাগলো আমাদের এই খাবার দাবার। গুড মর্নিং ফ্রম মন্ডলগাঁও হুইসপারিং পাইন হোমস্টে। আমরা কালকে বারবিকিউ চিকেন এবং ক্যাম্প ফায়ার করেছিলাম, আপনারা দেখেছিলেন। আমাদের খরচ পড়েছিল 2 কেজি চিকেন নিয়েছিলাম এবং ক্যাম্প ফায়ার নিয়ে 2000 টাকা পড়েছিল। কালকে আপনাদের রুম ট্যুর দেখিয়েছিলাম। আমরা 3টে রুম নিয়েছিলাম, 12 জন ছিলাম। সেখানে 101, 102 দুটো ফ্যামিলি রুম এবং একটি ডুপ্লেক্স রুম নিয়েছিলাম, যা অসাধারণ ভিউ। তো তারই ট্যারিফগুলো আমি আপনাদেরকে এখন শেয়ার করছি। 101 এবং 102 যে দুটো ফ্যামিলি রুম, তার প্রতিদিনের ভাড়া পড়েছে 3200 টাকা করে। এবং ডুপ্লেক্স রুমটি, যেটি 201 নম্বর রুম, তার ভাড়া পড়েছে 3500 টাকা করে। এবং আমরা লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং তার পরের দিনের ব্রেকফাস্ট এবং 2-3 বার চা নিয়ে পাহাড়ের পার ডে 700 টাকা করে ওনারা চার্জ নিয়েছেন। আজকের ব্লগ এই পর্যন্তই। মন্ডলগাঁও হোমস্টে বা হুইসপারিং পাইনের হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।